এর আগের এই ক্লাসটিতে আমরা ক্লাস 11 ভূগোলের যে নতুন সিলেবাস চালু হয়েছে 2024 সাল থেকে ক্লাস 11-এ ভূগোলে যে নতুন সিলেবাস চালু হয়েছে সেই নতুন সিলেবাসে কি কি অধ্যায় আছে, কি কি বিষয় আছে, 11-এ কয়টা সেমিস্টার পরীক্ষা, কোন সেমিস্টার পরীক্ষা কত মার্কসের এবং ওই সেমিস্টার পরীক্ষাগুলোতে পাশ করতে গেলে কত মার্কস পেতে হবে এবং বছরের কোন সময় পরীক্ষা হবে, সব কিন্তু এই ক্লাসটিতে আমরা জেনেছি। যদি এই ক্লাসটি দেখে না থাকো তাহলে ডিসক্রিপশান বক্সে এর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো তো তোমাদের ক্লাস 11-এ তোমাদের এই নতুন সিলেবাস অনুযায়ী মানে 2024 সালের নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের ক্লাস 11-এ মোট 3টা পরীক্ষা দিতে হবে। দুটা হচ্ছে থিওরি পরীক্ষা, এই সেমিস্টার 1 মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার, এই দুটা থিওরি পরীক্ষা। ফার্স্ট সেমিস্টার 35 নম্বরে, সেকেন্ড সেমিস্টার 35 নম্বরে। তাহলে থিওরি পরীক্ষা টোটাল থিওরি পরীক্ষা 70 মার্কসের। ঠিক আছে, আর এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে 30 মার্কসের। তাহলে তোমাদের ক্লাস 11-এ 3টা পরীক্ষা দিতে হবে, দুটা থিওরি পরীক্ষা দুটা সেমিস্টার আর প্র্যাকটিক্যাল পরীক্ষা একটা 30 মার্কসের। ঠিক আছে, তো এই থিওরি সিলেবাস কি আমরা জেনেছি আগের ক্লাসে, আর আজকের ক্লাসে আমরা জানবো এই ক্লাস 11-এ ওই প্র্যাকটিক্যাল সিলেবাসে প্র্যাকটিক্যাল ভূগোলে মানে প্র্যাকটিক্যাল জিওগ্রাফিতে কি কি করতে হবে বা সিলেবাসে কি কি আছে সেই সম্পর্কে আমরা জানব। দেখো এই হচ্ছে তোমাদের সিলেবাস, ইংরেজিতে দেওয়া আছে, ফলে তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। এই তো এই জন্য আমি এই সিলেবাসে কি আসে আমি তার বাংলা করে দিচ্ছি। ঠিক আছে, তো এই সিলেবাস শুনতে গিয়ে দেখবে অনেক জটিল জটিল শব্দ পাবে, অনেক জটিল জটিল টার্ম পাবে যেগুলো আগে কখনোই শুনোনি। তবে এই জটিল শব্দ বা জটিল টার্ম শুনে ঘাবড়ে যাবে না, কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই। জটিল বিষয় নয়, কিন্তু বুঝতে পারলে খুবই সহজ বিষয় এবং তোমরা থিওরি পড়ার চেয়েও এই প্র্যাকটিক্যাল করতে অনেক বেশি ইন্টারেস্ট পাবে। ঠিক আছে, তো শুরুতেই এটা বলছি, তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, জটিল শব্দ শুনে কিন্তু ঘাবড়ে যাবে না। ওকে, বা নতুন বিষয় শুনে ঘাবড়ে যাবে না, মন দিয়ে পড়বে, দেখবে সব পারবে, কোনো জটিলতা নেই। ক্লিয়ার? দেখো তোমাদের সিলেবাসে কি আছে, দেখো যে সিলেবাসে ইউনিট 1 মানচিত্র সম্পর্কে আছে, মানচিত্রের সংজ্ঞা, মানচিত্রের ধারণা, মানচিত্রের শ্রেণীবিভাগ এবং মানচিত্রের গুরুত্ব ও ব্যবহার। ঠিক আছে, এইটুকু হচ্ছে ইউনিট 1। এটুকুর থেকে এই মানচিত্র থেকে 2 মার্কস থাকবে পরীক্ষাতে। ক্লিয়ার? এরপরে দেখো ইউনিট 2 মানচিত্রের স্কেল। এই ইউনিট 2 মানচিত্রের স্কেল থেকে 4 মার্কস থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে। ঠিক আছে, কি কি আছে দেখো, যে স্কেলের ধারণা এবং মানচিত্রের স্কেলের শ্রেণীবিভাগ, লৈখিক স্কেলের মধ্যে আছে দেখো রৈখিক স্কেল, তুলনামূলক স্কেল, ডায়াগোনাল স্কেল এবং ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, আর রৈখিক স্কেলের অঙ্কন পদ্ধতি, এই যে এটা আছে, এটা জ্যামিতির মতো তোমাদেরকে এই রৈখিক স্কেল কি করে আঁকতে হয় সেটা শিখতে হবে। অনেকটা জ্যামিতি যেরকম করেছে সম্পাদ্য, ওই জ্যামিতি সম্পাদ্যের মতো, বুঝতে পারলে? আর এখানে মনে রাখবে তোমাদের যে প্রশ্ন পরীক্ষাটা হয়, প্রশ্ন কিন্তু এই 30 মার্কসের প্রশ্নই পুরোটা কিন্তু শুধু আঁকার উপরে তা নয়, কিন্তু আঁকার প্রশ্নও থাকবে। ঠিক আছে, আবার 1 বা 2 নম্বরের ছোট ছোট প্রশ্নও থাকবে যেগুলো তোমাকে ভাষায় লিখে উত্তর করতে হবে, দুরকমই থাকবে কিন্তু। তাহলে 1 নম্বরের ছোট প্রশ্নও থাকবে, আবার আঁকার জন্য একে দেখাবে সেই প্রশ্নও থাকবে। আর দেখো এই যে আঁকা, এই যে স্কেলের চ্যাপ্টারটা আছে, এই যে মানচিত্রের স্কেল, এই যে কি করে আঁকতে হয়, আমার চ্যানেলে কিন্তু এর ক্লাস করা আছে। ঠিক আছে, তোমরা আমার চ্যানেলে সার্চ করে এই ক্লাসগুলো পেয়ে যাবে। যদি না পাও তাহলে সার্চ করো ক্লাস 11 জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ক্লাস বাই নিকুঞ্জ স্যার লিখে তোমরা সার্চ করো, দেখবে আমার সব ক্লাস তোমরা পেয়ে যাবে। এবার ইউনিট 3 দেখো যে মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন। ঠিক আছে, তোমাদের সিলেবাসে 3টা ম্যাপ প্রজেকশন আঁকার কথা বলা আছে। ঠিক আছে, এখানে কি আছে দেখো, মানচিত্র অভিক্ষেপের ধারণা ও শ্রেণীবিভাগ। এবার অনেকগুলো প্রজেকশন আছে, এর মধ্যে তোমাদের সিলেবাসে 3টা প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপের কথা বলা আছে এবং এই মানচিত্র অভিক্ষেপ তোমাদের আঁকতে হবে ম্যাথমেটিক্যাল পদ্ধতিতে, গ্রাফিক্যাল পদ্ধতিতে নয়। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল কি গ্রাফিক্যাল পদ্ধতি কি এগুলো যখন ক্লাস করবে, প্র্যাকটিক্যাল যখন সরাসরি করবে তখন তোমরা নিজেরাই বুঝে যাবে। তো তোমাদের এই যে প্রজেকশনগুলো আছে এগুলো তোমাদের ম্যাথমেটিক্যাল পদ্ধতিতে বা গাণিতিক পদ্ধতিতে অঙ্কন করতে হবে। কি কি আছে দেখো, 1 নম্বর আছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। দেখো
এগুলোর বাংলাটাই বরং খোটোমোটো, ইংরেজিটাই মনে রাখবে, তাহলেই সুবিধা হবে। কি বলছি? পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন। 2 নম্বর সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা একটা প্রজেকশন। 3 নম্বর মার্কেটস প্রজেকশন। এই 3টা প্রজেকশন পরীক্ষার মধ্যে, এই 3টা প্রজেকশনের মধ্যে একটা পরীক্ষাতে আসবেই, একটা প্রজেকশন পরীক্ষাতে আঁকতে দেবেই। তোমাদের এগুলো কি করে আঁকতে হয় সেই আঁকা শিখতে হবে। আর এই মানচিত্র অভিক্ষেপ বা ম্যাপ প্রজেকশন থেকে 5 মার্কসের প্রশ্ন থাকবে পরীক্ষাতে, ঠিক আছে? এরপর দেখো, এরপর ইউনিট 4 ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র থেকে 6 মার্কস 6 নম্বরের প্রশ্ন থাকবে, ঠিক আছে? এবার এই মানচিত্রে কি করতে হবে দেখো, যে এই মানচিত্রে প্রস্থচ্ছেদ অঙ্কন করে ব্রেক অফ স্লোপ, এটা কি জিনিস যখন করবে তখন নিজেরাই বুঝে যাবে। এখন শুনতে জটিল মনে হলেও তখন ঠিক বুঝে যাবে, ঠিক আছে? প্রাকৃতিক বিভাগ, ঠিক আছে, এগুলো নির্ণয় করতে হবে, আঁকতে হবে। আর কি দেখো, এছাড়া ওই এলাকার যে মানচিত্র আছে সেই এলাকার জননির্গম প্রণালী কেমন, স্বাভাবিক উদ্ভিদ কেমন, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা কেমন, জনবসতি কেমন, সেগুলো বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? আর এই যে মানচিত্রের প্রাকৃতিক উপাদান ও সাংস্কৃতিক উপাদানের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে। আর এই সম্পর্ক লিপিবদ্ধ বা বর্ণনা করার জন্য এই ট্রানজেক্ট চার্ট অঙ্কন করতে হবে। আর এই ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রটি হবে মালভূমি অঞ্চলের, ঠিক আছে? আর এই যে দেখলে ভূ বৈচিত্র্য মানচিত্র, মানে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র, এটা পুরনো সিলেবাসে ক্লাস 12-এ ছিল, ঠিক আছে? এরপর ইউনিট 5 দৈনিক আবহাওয়া মানচিত্র। এই দৈনিক আবহাওয়া মানচিত্র থেকে 4 মার্কসের প্রশ্ন হবে, ঠিক আছে? তো এই দৈনিক আবহাওয়া মানচিত্র থেকে কি কি বর্ণনা করতে হবে দেখো, যে বায়ুচাপের অবস্থা, বায়ুপ্রবাহের অবস্থা, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, এগুলো বর্ণনা করতে হবে। আর এই যে দৈনিক আবহাওয়া মানচিত্র, সেই দৈনিক আবহাওয়া মানচিত্র থাকবে জানুয়ারি ও জুলাই মাসের, ঠিক আছে? এগুলো কি বলছি, যেটা তোমরা ঘাবড়ে যাবে না, এগুলো কি, এগুলো যখন প্র্যাকটিক্যাল ক্লাস করবে তখন নিজেই বুঝে যাবে, খুব সহজেই বুঝে যাবে, ঠিক আছে? এরপর দেখো ইউনিট 6-এ থাকবে পোস্টার তৈরি। এই পোস্টার তৈরিতে 2 মার্কস থাকবে। পোস্টার তৈরি কি দিয়ে হবে দেখো, পোস্টার তৈরি হবে পশ্চিমবঙ্গে ঘটে এরকম প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় নিয়ে পোস্টার তৈরি করতে হবে। এই দুর্যোগ ও বিপর্যয়ের কারণ, এই দুর্যোগ ও বিপর্যয়ের প্রভাব কি, এই দুর্যোগ ও বিপর্যয় মোকাবেলা করতে গেলে কি কি করতে হবে, এগুলো তোমাকে পোস্টারে লিখে পোস্টার তৈরি করতে হবে, ঠিক আছে? এবং শেষে ইউনিট 7 ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন। এই ব্যবহারিক ভূগোল খাতার জন্য 3 মার্কস। আর পরীক্ষার সময় স্যার তোমাকে মুখে প্রশ্ন জিজ্ঞেস করবে, এই প্রশ্নের জন্য 2 মার্কস, ঠিক আছে? তো এই যে ব্যবহারিক ভূগোল খাতাটা কি জিনিস, এটা হচ্ছে তোমরা এই যে স্কুলে ক্লাস করবে, ক্লাস করার সময় ক্লাসে যে প্র্যাকটিক্যালগুলো করবে সেগুলোই ফ্রেশ করে স্যারকে দেখাতে হবে এবং ওই শিটগুলো রেখে দিতে হবে। পরীক্ষার সময় এগুলো খাতা তৈরি করে স্যারকে জমা করতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ক্লাস 11-এর নতুন সিলেবাসের ভূগোলের প্র্যাকটিক্যাল সিলেবাস, ওকে? আর আমার চ্যানেলে তোমরা চোখ রাখো, তোমাদের সিলেবাস থেকে পরপর ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে? প্রথমে ফার্স্ট সেমিস্টারের ক্লাস, এরপরে সেকেন্ড সেমিস্টারের ক্লাস, এরকম পরপর ক্লাস পেয়ে যাবে। আর যদি কোনো নতুন ক্লাস পেতে চাও, মানে অন্য কোনো ক্লাস যদি জানতে চাও, তাহলে যে টপিক তুমি জানতে চাও সেই টপিকটা লিখে পাশে লিখো বাই নিকুঞ্জ স্যার, তাহলেই ইউটিউব চ্যানেল থেকে আমার ক্লাসগুলো পেয়ে যাবে, ওকে? আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাস।